অল্প ভাগ্যে কিন্তু গৃহেই বৈষ্ণব আসে না, এর জন্য কোটি কোটি জন্মের স্বীকৃতি থাকতে হয়। আর এই পণ্ডিত পদ্মাবতীকে ডেকে আমাদের জগৎজীবকে শিক্ষা দিল। কি বলছে শোনো পদ্মা? অনেক ভাগ্যের বৈষ্ণব সেবার করো আয়োজন, বৈষ্ণব সেবার করো আয়োজন। আজ বৈষ্ণব সেবার করো আয়োজন, আজ বৈষ্ণব সেবার করো আয়োজন। না দিয়ে বৈষ্ণব সেবা যুধিষ্ঠিরাজ, তার সাথে যুধিষ্ঠিরাজ, আর তার সাথী যুধিষ্ঠিরাজ, আর তার সাথী যুধিষ্ঠিরাজ। তুমি বৈষ্ণব সেবার করো আয়োজন, বৈষ্ণব সেবার করো আয়োজন, বৈষ্ণব সেবার করো বলিয়ার ভাগ্যে হয় কি না হয় বৈষ্ণব সেবার করো ভাগ্যে হয় কি না হয় বৈষ্ণব সেবার করো আয়োজন। তার সাথে যুধিষ্ঠিরাজ, তার সাথে যুধিষ্ঠিরাজ। তাই মাগো, যেটুকু তাদের সামর্থ্য ছিল সেই মতো রন্ধন করে আজকে সন্ন্যাসীকে সেবা দিলে। আর সন্ন্যাসীর যে প্রসাদ পাওয়া হয়ে গেল, মাকে ডেকে বলছো, মা যাও, আমি তো প্রসাদ পেয়েছি, এবার তোমরা দুইজন প্রসাদ পেয়ে নাও। মা বলছে, ঠাকুর 7 নয় 5 নয় আমার একমাত্র পুত্র কুবের, সেই যে প্রভাতে উঠে বনে খেলতে গেছে এখনো ফিরে আসে। সন্তান ফেলে পিতামাতা কখনো সেবা করতে পারে? অমায়েরা, মায়ের কথা মুখে থাকতে না থাকতে ছোট্ট কুবের আমার মনের আনন্দে আজকে সীতারাম সীতারাম গাইতে গাইতে নৃত্য করতে করতে আজকে ঘরে ফিরে আসছে। কেমন করে? সীতাপতি সুন্দর তুমি রাম, সীতাপতি সুন্দর রাম, তুমি রাম, সীতাপতি সীতাপতি সীতা। যেই না আজকে ঘরে আসলো বাবা, ঘরের ভেতরে অচেনা সন্ন্যাসীকে দেখে কুবেরের গান বন্ধ হয়ে গেছে। কেন? অচেনা সন্ন্যাসীকে দেখেছে। এই তোমরা যেমন হরিবাসরে আছো মা, যখন ঘরে ফিরে যাবে, ঘরে যেয়ে যদি অচেনা কাউকে দেখো অবাক হয়ে যাবে না? আজ কুবের যেই না ঘরে আসলো, অচেনা সন্ন্যাসীকে দেখে গান বন্ধ হয়ে গেছে। ছুটে গিয়ে মায়ের কণ্ঠটা জড়িয়ে ধরবো, মা মা, উনি কে মা? কুবের, উনি হলেন একজন নিষ্কিঞ্চন বৈষ্ণব। যাও
চরণে প্রণাম করে এসো। ছোট্ট কুমির আমার গুটি গুটি পায়ে যেই না সন্ন্যাসীর চরণে প্রণাম করতে যাবে, এমন সময় সন্ন্যাসীর চরণ দুটোকে সরিয়ে দিলে। মনে মনে চিন্তা করছি, কুবের এ জগতে কেউ না জানলে তুমি তো জানো, তুমি বাকে আর আমি বাকে। কেন মায়েরা, এই কলিতে কিন্তু আমার নিত্যানন্দ প্রভু তিনি কিন্তু দুই অংশে আবির্ভূত হয়েছে। এক হারাই পণ্ডিত পদ্মাবতীর গর্ভে কুবের রূপে, আরেকটি অংশ শ্রীধাম নবদ্বীপে সচিমায়ের গর্ভে বিশ্বরূপ রূপে। আর এই সেই বিশ্বরূপ দীক্ষার পরে যার নাম হলো শঙ্করারণ্যপুরী। আর এই শঙ্করারণ্যপুরী আজকে হারাই পণ্ডিতের ঘর আলো করে বসে আছে। তাহলে বুঝেছো তো মাইরা, আজকে সন্ন্যাসীও যে বসে আছে সেও যে, কুবেরও কিন্তু সে, দুইজনে একই কিন্তু দুই জায়গায় আবির্ভূত হয়ে আছে। তাই জগতে এমন কেউ নেই যে নিজের পায়ে হাত দিয়ে আমরা নিজেকে প্রণাম করি, তাই তো? তাই যে হাত দিতে গেল চরণটা সরিয়ে দেন। মাকে ডেকে বলছো, মা যাও যাও, নিশি প্রভাত হতে গেল, তোমরা তাড়াতাড়ি সেবা করে নাও। তাই তিনজনে প্রসাদ পেয়ে সন্ন্যাসীর কাছে এসে দাঁড়ালো। ঠাকুর, আজ আমাদের মনে বড় বাসনা, সারা রাত আমরা তোমার মুখে হরিনাম কৃষ্ণ নাম আর সাধন করব, বৈষ্ণবকে কাছে পেয়ে। মা সব সময় সময়কে হেলায় নষ্ট করতে নাই। যদি কখনো কোনো ভাগ্যের ফলে সাধুগুরু বৈষ্ণবকে কাছে পায়, সেই সময়টুকু সবসময় চেষ্টা করবেন কৃষ্ণ কথার মধ্যে দিয়ে অতিবাহিত করা। আজ সন্ন্যাসীকে কাছে পেয়ে সন্ন্যাসীর কাছে যে বলছে, ঠাকুর আজ আমাদের মনের বাসনা সারা রাত তোমার মুখে হরিনাম কৃষ্ণ নাম সাধন করব। তাই আজ তিনজনকে সামনে বসিয়ে সন্ন্যাসী ঠাকুর আমার গাইতে আরম্ভ করলেন। কেশব মাধব হে গিরিধারী, গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। কেশব মাধব হে গিরিধারী, গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। কেশব মাধব হে গিরিধারী, গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। উলুধ্বনির নাই হে গিরিধারী, গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। শ্রীরাধাকে বামে আর শ্রীরাধাকে বামে লয়ে, দিদি ব্রজদামে যোগালে দাঁড়াও এসে, আর যুগলে দাঁড়াও এসে, যোগালে দাঁড়াও এসে, আর যুগলে দাঁড়াও এসে। ও হে বংশীধারী কেশব মাধব হে গিরিধারী, গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। কেশব মাধব উলুধ্বনির নাই হরি গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। কেশব মাধব হে গিরিধারী, গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। হরিনাম শ্রবণ করতে করতে নিশি প্রভাত হয়ে গেল। আর যেই নিশি প্রভাত হয়ে গেল, সঙ্গে সঙ্গে সন্ন্যাসী মাকে ডেকে বলছে, মা এবার যে আমাকে যেতে হবে, আমাকে বিদায় দাও। ঠাকুর তুমি আর কিছুক্ষণ আমার গৃহমাঝে থাকবে না? না মা,
আমি যে সন্ন্যাসী, গৃহমাঝে বেশিক্ষণ থাকবার অনুমতি আমার নেই, আমাকে যেতে হবে, বিদায় দাও। ঠাকুর, শুনেছি গৃহমাঝে যদি কোনো বৈষ্ণব সেবা করে, সেবা অন্তে তাকে নাকি দক্ষিণা দিতে হয়। কিন্তু ঠাকুর, আমি যে বড় কাঙাল, তোমাকে দেওয়ার মতো তো আমার কাছে কিছু নেই। মা, কে বলেছে তোমার কাছে কিছু নেই? আমি দেখতে পাচ্ছি তোমার কাছে অনেক কিছু আছে আমাকে দেওয়ার মতো। বিশ্বাস করো, আমার কাছে কিছু নেই তোমাকে দেওয়ার মতো। বেশ, আমি যদি তোমার কাছে চাই তুমি আমাকে দেবে? ঠাকুর, সে বস্তু যদি আমার ঘরে থাকে আমি কথা দিলাম আমি তোমাকে দেব দেব দেব। বলো কি চাও? শুনবে মা? শোনতা, তোমার একমাত্র কুবেরকে যদি আমায় কারণ যাহা পেলে জগতে জুড়াইবে পারা। সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর, তুমি আমার কাছে কি চাইলে? ঠাকুর, আজ তুমি যদি আমার প্রাণ চাও আমি তোমাকে দিয়ে দেব, কিন্তু ও যে আমার নয়নমণি, আমার কমে। তুমি জানো না, এ জগতে কোনো মায়ের যদি 5টি সন্তান থাকে, কোনো মা পারে না তার একটা সন্তানকে কারোর হাতে তুলে দিতে। ঠাকুর, ও যে আমার মা বলে একমাত্র ধন, আমি আমার পুত্রকে দিতে পারবো না। তুমি অন্য কিছু চাও ঠাকুর, আমি কিছুতেই কুবেরকে দেব না। ছোট্ট কুবের ছোটে এসে মায়ের চরণটা জড়িয়ে ধরল। মা, তুমি কি ভুলে গেছো? আজ তোমার সন্তানকে চাইছে বলে তুমি যদি দিতে অস্বীকার করো, তবে তুমি যে বৈষ্ণব চরণে অপরাধী হয়ে যাবে। মা, আমি তোমার সন্তান হয়ে নিজের আত্মসুখের জন্য, আমার নিজের ভালোর জন্য আমি তোমার মাকে বৈষ্ণব অপরাধী করতে পারি না। মা, আমাকে চলে যেতে হবে, আমাকে বিদায় দাও। ছোট্ট কুবের ছুটে গিয়ে মায়ের চরণটা বুকের মধ্যে জড়িয়ে ধরে কাঁদে আর বলে, মাগো, জন্মের মতো জন্মের মতো তাই গৌর হরিবল পরজ আমায় মনে রেখো, মাগো, না হয় না হয় আমার ভুলে যেও। পরজ আমায় মনে রেখো, মাগো, না হয় আমায়, না হয় আমায় ভুলে
আমার শেষে দেখা মাগো এই দেখা মাগো শেষে দেখা গয়ার দেখা হবে না জন্মের যত দূর সন্তানকে দেখা যায় মাতা পদ্মাবতী এক দৃষ্টে চেয়ে আছে। যখন আর সন্তানকে দেখা না যায়, ভোলার ভেতরে করে আছাড় খেয়ে অচৈতন্য হয়ে পড়ল মাতা পদ্মাবতী। ভেবে দেখেছ মা, আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু সন্তান আছে মা, কিন্তু কোনো বাবা মা আমরা পারবো না নিজের সন্তানকে জগৎবাসীর মঙ্গলের জন্য বলিদান দিতে। আজ হারায় পণ্ডিত পদ্মাবতী তার একমাত্র নয়নমণি কুবেরকে আমাদের মতো কলির জীবের উদ্ধারের জন্য আজকে সন্ন্যাসীর হাতে জনমের মতো সমর্পণ করলো। শাস্ত্রে বলছে যদি গৌর না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতা আমাদের শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা থেকে। এই কলিতে যদি নিতাই গৌর না আসতো বাবা, তাহলে কিন্তু রাধা গোবিন্দের এই অমৃতময় প্রেম কথা হরিনাম আমরা কিন্তু কখনো পেতাম না। আর এই যে হরিনাম পেয়েছি বলেই কিন্তু সবাই গ্রহণ করতে পারি না। দেখেছো, আমি প্রথমেই বলেছিলাম যে মা এখানে যে সেবা এটা হলো পরমাত্মার সেবা, আর ওখানে সেবা হচ্ছে জীবাত্মার সেবা, তাই না? কিন্তু অনেকেই আছে যারা কীর্তন শোনার, যারা প্রকৃত কীর্তন ভালোবাসে, তারা কিন্তু হরিবাসর ছেড়ে যায় না। আর যারা আসে যে শুধু সেবা করব চলে যাব, তারা কিন্তু হরিবাসরে এসে বসবে না। আমরা কলির জীব যেটা করলে ভালো হয় সেই দিকে যাই না, যে হরিনাম শুনলে আমাদের উপকার হবে সেই হরিনাম শুনি না। কোথাকার নাচানাচি, ডান্স হাঙ্গামা এগুলো দেখতে ভালোবাসি। কিন্তু মনে রাখবেন মা, এই ভগবানের অমৃত কথা আস্বাদন করবার জন্য, শোনার জন্য, তাতেও কিন্তু ভগবানের কৃপার প্রয়োজন হয়। এখানে হরিনাম দিচ্ছে বলেই সবাই গ্রহণ করতে পারবে সেটা নয়। দেখবে রাতে বাউল হবে তখন কত লোকের ভিড়, কিন্তু কীর্তন শোনার জন্য লোক খুঁজে পাওয়া যায়। এই জগতে যারা হরিনাম শোনে, একটা কথা বলছি শুনো, তা শেষের দিনে তাদের কি দশা হয়, আর যারা হরিনাম শোনে না তাদের কি দশা হয় বাবা, তাই না? শ্রীল প্রভুপাদের কাছে একদিন তার শিষ্য প্রশ্ন করলো, বাবা এ জগতে যারা হরিনাম শোনে তাদের কি হয়, আর যারা হরিনাম শোনে না তাদের কি হয়? প্রভুপাদ মৃদু হেসে বলছে, কথাটা অতি মূল্যবান কথা বলেছে। বলছে আচ্ছা বাবা, তুমি কখনো বেড়াল ছানাকে সন্তান প্রসব করতে দেখেছো? বলছে হ্যাঁ দেখেছি। বলছে সন্তানটা যখন প্রসব করে মা, ছানাটাকে কি করে, বিড়াল ছানাটাকে মুখে করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়, কি তাই তো? তাই বিড়ালটা যখন তার সন্তানকে মুখে করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়, তা সন্তানের গায়ে এতটুকু আঘাত লাগে বাবা? লাগে না। আবার ওই একই বিড়াল যখন তার সামনে একটা ইঁদুরকে শিকার করে, এত ভালোবেসে ইঁদুরকে শিকার করে কি মা, তার নখ দাঁত মুখ বার করে ইঁদুরটিকে ধরে মাঝখান দিয়ে চিড়ে তার নাড়ি ভুড়ি বার করে দেয়, কি তাই তো? তাহলে চিন্তা করো, একই বিড়াল সন্তানকে যখন নিয়ে যাচ্ছে তখন আলতো ভাবে মুখে করে নিয়ে যাচ্ছে, আর একই বিড়াল ওই একই মুখ দিয়ে যখন তার একটা ইঁদুরকে শিকার করছে তখন তার হিংসা প্রীতি প্রকাশ পাচ্ছে। তাহলে এ জগতে যারা হরি ভজন করে, ভগবান শেষের দিনে তাকে তার সন্তানের মতো করে আলতো ভাবে বৈতরণী নদী পার করে নিয়ে যায়। আর যারা হরি ভজন করে না মা, তাদের দশা কি হয়, ওই ইঁদুরের মতো নরক যন্ত্রণা সহ্য করে তিতাব জ্বালা ভোগ করতে করতে তবে এই বৈতরণী নদী থেকে পার হতে হয়। এই হলো শিক্ষা, হরিনামকে গ্রহণ করতে জানতে হবে, তাই না?
ছোট্ট কুবের জনমের মতো সংসার ধর্ম পরিত্যাগ করে সন্ন্যাসীর হাত ধরে চলে গেল। ঘুরতে ঘুরতে বর্তমানে মুম্বাই থেকে 48 কিলোমিটার দূরে ভীমা নদীর তীরে পান্ডারপুর গ্রামে এসে সন্ন্যাসী কুবেরকে ডেকে বলছে, কুবের যাও, আজ আমি তোমাকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেব। আজকে নদী থেকে স্নান করে এসো। নদী থেকে স্নান করে যাই না সন্ন্যাসীর কাছে দাঁড়ালো, সন্ন্যাসী কুবেরকে কৃষ্ণ মন্ত্র দিলে। আর যেই না মন্ত্র পেয়ে আজকে প্রণাম করতে যাবে না, সন্ন্যাসীর চরণ যেই ধরতে যাবে উঠে দেখছে সন্ন্যাসী ঠাকুর আর নেই। চিৎকার করে উঠলো, সন্ন্যাসী ঠাকুর তুমি কোথায় গেলে? আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না। কুবেরের অন্তর থেকে কে যেন বলছে, কুবের তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার অন্তরেই আছি। আর শুনে রাখো কুবের, আজ থেকে তোমার নাম আর কুবের নয়, তবে আজ হতে পাবো না হইল নিত্যানন্দ, হইল নিত্যানন্দ। এই জগতের দাঁড়ি 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 তুমি বিলাবে আনন্দ, তুমি বিলাবি আনন্দ। জলে জলে ঢালিলে জলে যে মাটি মেশাই, যে মাটি এই মাঝে দুই দেহ এক হয়ে যায়। খুয়ে যায়। কুবের হৃদয়ে সন্ন্যাসী যেই প্রবেশিলা, নিত্য যশ নিত্যানন্দ তখনই হইলা। যেই আজকে দুই দেহটা এক হয়ে গেল বাবা, কোন দুই দেহ না? ওই সন্ন্যাসীর দেহ আর কুবেরের দেহ যেই এক হলো, সঙ্গে সঙ্গে কুবেরের ভেতরে ব্রজের বলরামের ভাব জেগে উঠল। কুবের মনে মনে চিন্তা করছে, ও আমি তো সেই ব্রজের বলরাম। আচ্ছা, আমি যদি ব্রজের বলরাম হই, কোথায় আছে আমার ভাই কানাই? এতদিন কানাইয়ের কথা মনে পড়েনি মা, কিন্তু আজ কানাইয়ের কথা মনে পড়ে গেছে। আর যেই মনে পড়েছে, কানাই কানাই বলতে বলতে আমার নিত্যানন্দ প্রভু বনপাও ধরে ছুটছে। এক সন্ন্যাসীর কাছে যে জানতে পারলে যে তার কানাই বৃন্দাবনে নেই, তার কানাই আছে শ্রীধাম নবদ্বীপে। বলছে, বাবা আমার কানাই নবদ্বীপে আছে? বলছে, হ্যাঁ তোমার কানাই আছে শ্রীধাম নবদ্বীপে। এখন নবদ্বীপে যেই এসেছে মা দেখছে গৌরবরণ ফুল আর গৌরবরণ পাতা। নবদ্বীপের বৈষ্ণব চূড়ামণি নন্দনাচার্য বদনে গৌর নাম গাইতে গাইতে আজকে প্রভাতকালে গঙ্গা স্নানে আসছে, আর সামনে দাঁড়িয়ে আছে আমার নিতাইটা, বদনে গাইতে গাইতে আসছে। কি বলছে? ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে, ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গী নাম রে। ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গী নাম রে। আমার এই নাম জানো? তোমরা সবাই জানো তো? বাহ, তা দেখি সবাই মিলে হাত তোলো তো। বাহ বাহ, খুব ভালো। দেখি করতালি দিয়ে আমার সঙ্গে বলো একসঙ্গে, ভজ গৌরঙ্গ। হ্যাঁ বাবা, একটু জোরে জোরে। হ্যাঁ আরেকটা। বাহ, খুব সুন্দর। আমা, তাই তোমাদের মতো করে নন্দনাচার্য গৌর নাম গাইতে গাইতে আসছিল গঙ্গা স্নান করবে বলে। তা যেই গৌর নাম মুখে শুনেছে, নিতাই চাঁদকে বলে ছুটে গিয়ে নন্দনাচার্যকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে কি বলছে? যে জানা গৌরঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। হরি বল হরি বল। গৌরাঙ্গ ভজি সে হয় আমার প্রাণ রে। যে জানা গৌরঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জানা গৌরাঙ্গ ভজি সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরঙ্গ
নন্দনাচার্যকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে বলছে, এই যে ও বৈষ্ণব, এই যে ও বৈষ্ণব, তুমি কি নবদ্বীপে থাকো? বলছে, হ্যাঁ প্রভু, আমি তো নবদ্বীপেই থাকি। আচ্ছা বলতে পারবে গো, নবদ্বীপে আমার ভাই কানাই কোথায় আছে? ওমা, নবদ্বীপে প্রভুকে কেউ কানাই বলে তো চেনে না, কি বলে? নদিয়া নিমাই, তাই তো? এখন কানাই বলে চিনতে পারছেন না। ও যা প্রভু, এই নদিয়ায় কানাই বলে কেউ থাকে না, তুমি একটা কাজ করো, যতদিন না কানাইকে খুঁজে পাও ততদিন তুমি আমার ঘরেই থেকো। এই বলে নন্দনাচার্য কি করলেন, নিতাই চাঁদের হাত ধরে তার ঘরে নিয়ে আসলে। এসে নিতাই চাঁদ বলছে, ও নন্দন, আমার বড় ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খেতে দাও গো। হ্যাঁ, যেই বলেছে গাছ থেকে একটা তুলসী পাতা ছিঁড়ে অর্ধেক প্রভুকে দিব, যা প্রভু এই অর্ধেক তোমার আর অর্ধেক আমার, আর যত পারো গঙ্গার জল সেবা কর। বলছি, তুলসী পত্র খেয়ে কি বাঁচা যায়? আমি কি করব প্রভু? নবদ্বীপবাসীর দাঁড়ে দাঁড়িয়ে গেলে কেউ তো ভিক্ষা দেয় না, তাই তো আমি আর ভিক্ষাই যাই না। কাজে একটা কাজ করো নন্দ, আজ তুমি আমার নাম স্মরণ করে নবদ্বীপবাসীর দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করো, দেখবে তোমার ভিক্ষার ঝোলা পরিপূর্ণ হয়ে যাবে। আমার এটা শ্রীমদ্ ভাগবতের কথা, যে 4টি জায়গায় কখনো কাউকে খালি হাতে আসতে নেই। কোথায় জানো? এই যে হরিবাস শুনে, হরিনাম শোনো আর ভাগবত কথা শ্রবণ করো, কীর্তন শোনো, যাই শোনো, শোনার শেষে কি করতে হয়? শ্রবণ দক্ষিণা দিতে হয়। হ্যাঁ, যেমন পুজো করলে ব্রাহ্মণকে দক্ষিণা দেওয়া হয়। কেন? দক্ষিণা না দিলে কিন্তু পুজোর কোনো ফল হয় না, ফল পাওয়া যায় না। বৈষ্ণবকে সেবা দিলে তারপরে দক্ষিণা দিতে হয়, তাহলে বৈষ্ণব সেবা দেওয়ার কোনো ফল পাওয়া যায় না। মা হরিবাসরে আসে ওই জন্য গোবিন্দ সেবার জন্য বা ভক্ত সেবার জন্য দান করতে হয়। এটা হলো 1 নম্বর। দ্বিতীয়, গুরুদেবের আশ্রমে কোনো শিষ্যকে কখনো খালি হাতে যেতে নেই। তৃতীয় হলো, কোনো বন্ধুর বাড়িতে কোনো বন্ধুকে কখনো খালি হাতে যেতে নেই। আর চতুর্থ জায়গাটি হলো বাবা শ্বশুরালয়। শ্বশুর বাড়িতে জামাইকে কখনো খালি হাতে যেতে নেই, তাহলে জামাইয়ের মান থাকে না। হরি বল, হরি বল। তাহলে শাস্ত্র অনুসারে মা এই 4টি জায়গায় কখনো কাউকে খালি হাতে, ফাঁকা হাতে আসতে নেই, যার যতটুকু সামর্থ্য এসে দান করতে হয়। তা আজকে নন্দনাচার্য আজকে নিতাই চাঁদের সেবার জন্য নবদ্বীপবাসী দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে এনে ভিক্ষার ঝোলা পরিপূর্ণ করে রন্ধন করে নিতাই চাঁদকে সেবা দিলে। আর ওদিকে আমার মহাপ্রভু জানতে পারলেন যে নবদ্বীপে তার দাদা বিশ্বরূপ এসেছে, তাই মহাপ্রভু বিলম্ব না করে ভক্তবৃন্দকে সঙ্গে নিয়ে আসছে কোথায়? নন্দনাচার্যের গৃহে। ভক্তগণকে বলছে, তোমরা সকলে বলো, কি বলবো প্রভু? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে যারা হরিবাসরে বসে ফাঁকি দিচ্ছে, মনে করছেন যে কীর্তনিয়া দিদি দেখতে পাচ্ছে না। হ্যাঁ, আমার চোখ ফাঁকি দিতে পারবে, কিন্তু ওখানে যারা বসে আছে, একজন মহাপ্রভু না, আমার মহাপ্রভুর মেলা বসেছে। হ্যাঁ, আবার গোবিন্দেরও মেলা, তাই না? 1 নয়ন ফাঁকি দেওয়া যায় না, তাই এত নয়ন ফাঁকি দেবো কেমন করে গো? হরি বল। ফাঁকি দিলে কোথায় পড়তে হয় জানো তো মায়েরা? ফাঁকি, তাই না? তা ফাঁকি দিয়ে নয়, সবাই মিলে বাহু তুলে উচ্চ স্বরে হরিনাম করে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ। হরি বল, হরি বল, হরি বল। হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে,
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরিনাম গাইতে গাইতে মহাপ্রভু এলেন কোথায়? আজকে নন্দন আচার্যের গৃহে। নন্দনকে ডেকে বলছে, এই যে অনন্ত, শুনলাম তোমার ঘরে নাকি একজন মহাপুরুষ এসেছে। বলছে, হ্যাঁ প্রভু, মহাপুরুষ তো একজন এসেছে। বলছে, আচ্ছা বেশ, আমি তোমার ঘরে প্রবেশ করছি, তুমি এই দরজায় দাঁড়িয়ে থাকো। নন্দনকে দরজায় দাঁড় করিয়ে গৌর হরি ভেতরে প্রবেশ করল। প্রবেশ করে আজকে পেছন থেকে এসে ডাক দিয়েছে, দাদা। যেই দাদা বলে ডেকেছে, নিতাই যাচ্ছন কেউ কেউ, হ্যাঁ, যে এই ডাক তো আমার কানাই বিনা কেউ ডাকতে পারে না, তাহলে নিশ্চয়ই আমার কানাই এসেছে। পেছন ফিরে নিতাই দাদা আজকে ডাকছে, কানা কানা। যেই কানাই কানাই বলেছে, সঙ্গে সঙ্গে মহাপ্রভু বলছে, ও দাদা, চুপ 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 চুপ। বলছে, কেন? এই যে, ও দাদা, আমাকে কানাই বলো না। বলে, কেন গো? বলছে, শোনো শোনো, ও দাদা, এই যে আমায় কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, আমার কেউ জানে না, ব্রজের কানাই কেউ জানে না, ব্রজের কানাই কেউ জানে না, আমায় সবাই বলে নদের নিমাই, ব্রজের কানাই কেউ জানে না। হরি বল, হরি বল। নদের নিমাই, ব্রজের কানাই কেউ জানে না। বলছে, বাহ, তাহলে নবদ্বীপে এসে তোমার নাম পরিবর্তন করে ফেলেছো ভাই। ব্রজে ছিলে কানাই, নদিয়ায় হয়েছে নিমাই, আর আমি ব্রজে ছিলাম বলাই, নদিয়ায় হয়েছে কি নিতাই। হরি বল, হরি বল। তাহলে দুই ভাইয়ের নাম পরিবর্তন হয়ে গেছে, তাই তো মা? হ্যাঁ। বলছে, দাদা আর বিলম্ব করো না, বাইরে ভক্তগণ অপেক্ষা করছে তোমাকে দেখবে বলে। নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে মহাপ্রভু ঘরের বাইরে পা রাখলেন বাবা। আর যেই পা রেখেছে, দেখছে নন্দনাচার্য দরজায় কান পেতে দাঁড়িয়ে আছে। গৌরহরি পেছন থেকে এসে বলছে, এই যে অনন্ত, আমি তোমায় কি বলেছিলাম, কেউ যেন ভেতরে প্রবেশ করতে না পারে, হ্যাঁ, আর তুমি নিজে দরজায় কান পেতে দাঁড়িয়ে আছো। শাস্ত্রে বলে, মা হরিনাম কৃষ্ণ নাম বড় মধুর, যে জন কৃষ্ণ ভজে সে বড়ই চতুর। বলছে, ও প্রভু, তুমি আমাকে যাওয়ার আগে বলে গেছো কেউ যেন ভেতরে প্রবেশ করতে না পারে, কিন্তু বলে তো যাওনি যে দরজায় কান পাতা যাবে না। তাই তো আমি সব শুনে নিয়েছি। কি সব শুনে ফেলেছো তুমি? হ্যাঁ প্রভু, আমি সব শুনে নিয়েছি। কি শুনেছো তুমি? শুনবে প্রভু, শোনো শোনো। অদয়াময়, এই যে তুমি ব্রজের বাঁকা শ্যাম, ওই তো অবধূতরা, তুমি ব্রজের বাঁকা শ্যাম, ওই তো অবধূতরা, কি বলছে? তুমি ব্রজের বাঁকা শ্যাম আর ওই তো অবধূতরা, মানে তুমি হলে সেই ব্রজের কানাই, আর এ হলো সেই তোমার দাদা নিতাই। হ্যাঁ, এই হলো তোমার দাদা বলাই, কলিযুগে হয়েছে নিতাই। তাই আজকে বলছে, প্রভু গো শোনো শোনো, তুমি ব্রজের বাঁকা শ্যাম, ওই তো অবধূতরা, তুমি ব্রজের বাঁকা শ্যাম, ওই তো অবধূতরা, কানাই বলাই নদিয়ায় এসেছে, হরি বল, হরি বল, কানাই বলাই নদিয়ায় এসেছে, কানাই তো এসেছে, তারাই তো এসেছে, ব্রজের কানাই বলাই তারাই তো এসেছে, এবে হলো গৌর নিতাই। হরি বল, হরি বল। হলো গৌর নিতাই, হলো গৌর নিতাই ব্রজ। তারাই তো এসেছে। যেই না বলেছে, সঙ্গে সঙ্গে মহাপ্রভু বলছে, বাহ নন্দ, তাহলে তোমার তো সবই জানা হয়ে গেল, আর কিছু জানতে বাকি নেই। এবার ভক্তগণকেও তো জানাতে হবে যে এই হলো আমার দাদা বলরাম। দাদাকে সঙ্গে নিয়ে আজকে ভক্তগণের কাছে এসে শ্রীবাস পণ্ডিতকে ডেকে বলছে, শ্রীবাস,
তুমি তাড়াতাড়ি শ্রীমদ্ ভাগবতের একটি দশম স্কন্ধের শ্লোক পাঠ করো, যাতে ভক্তগণ বুঝতে পারে এই হলো আমার দাদা বলরাম। সকলে একটু করজোরে বসবেন মা, যে যেখানে বসে আছেন দাঁড়িয়ে আছেন প্রত্যেকে একটু করজোরে বসবেন। আমরা শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের শ্লোকটি আমরা পাঠ করব। বরহ পিরং নট বর বপু কর্ণায় কর্ণিকার বিভ্রাদ বাস কনক কপিশ বৈজন্তিঞ্চমাল রন্ধান বিনরধর শোধায় পুরায়ণ গোপ বৃন্দারণ্য শপদরমণ প্রবেশ গীত কীর্তি। যেই না আজকে শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের শ্লোকটি পাঠ করল বাবা, সঙ্গে সঙ্গে আমার নিতাই চাঁদের অঙ্গের বিকার হতে শুরু করল। কখনো নিতাই চাঁদ হাসছেন, কখনো নিতাই চাঁদ আমার কানাই কানাই বলে ধুলাই বাড়াগড়ি যাচ্ছে। ভক্তগণের আর বুঝতে বাকি রইল না, এই হলো সেই ব্রজের বলরাম, কলিযুগে হলো অবধূত শ্রী নিত্যানন্দ রাম নিতাই গৌর। আর এতদিন পর আমার সচিমা জানতে পারলেন নবদ্বীপে তার বড় ছেলে বিশ্বরূপ ফিরে এসেছে। কি গো মায়েরা, ওই যে বলেছিলাম বিশ্বরূপ আর কুবে এক হয়েছে আমার নিতাই চাঁদ, তাই তো? তা মা যখন জানলেন যে বিশ্বরূপ ফিরে এসেছে, ছুটতে ছুটতে নন্দনাচার্যের ঘরে এসে দেখছে। হ্যাঁ, নন্দনকে ডেকে বলছে, এই যে ও নন্দন, শুনলাম তোমার ঘরে নাকি আমার বিশ্বরূপ এসেছে বাবা। মহাপ্রভু এসে বলছে, ওমা ঠিকই শুনেছ, তবে দাদার নাম আর বিশ্বরূপ নেই, দাদার নাম হয়েছে নিত্যানন্দ। নন্দনাচার্য বলছে, মাগো আমার মনে বহুদিনের বাসনা ছিল যে আমার ঘরে তোমার কোলে সর্বপ্রথম তোমার দুই পুত্র গৌর নিতাইকে আমরা যুগলে দর্শন করব। তাই মা এই কলিযুগের সর্বপ্রথম শ্রীধাম নবদ্বীপ মাঝে নন্দনাচার্যের গৃহে সচী মায়ের কোলে সর্বপ্রথম কলিযুগের দুই ভাই গৌর নিতাই মিলন হয়েছিল। তাহলে আপনারা বলতে পারবেন তো সবাই? কি গো মায়েরা, এবার জিজ্ঞাসা করলে বলতে পারবে তো? এই যে গৌর নিতাই, কেউ যদি জিজ্ঞাসা করে সর্বপ্রথম মিলন কোথায় হয়েছিল, কি বলবে? শ্রীরাম নবদ্বীপ ধামে নন্দনাচার্যের গৃহে সচী মায়ের কোলে সর্বপ্রথম দুই ভাই গৌর নিতাইয়ের মিলন হয়েছিল। হ্যাঁ, তাহলে আজকে এটা কিন্তু এটা কোথায়? এটা হলো নন্দনাচার্যের গৃহ, তাই তো? আজ আমার এই ভক্ত বাবার গৃহ তৈরি হয়েছে নন্দনাচার্যের গৃহ। তাই তোমরা বড় ভাগ্যবান, আজকে তোমাদের গ্রামে এই গৃহ মাঝে, মানে তোমাদের এই গৃহ মাঝে আজকে আমরা ব্রজের দুই ভাই কানাই বলাই, কলিযুগের দুই ভাই গৌর নিতাই একসঙ্গে আমরা মিলনে রেখে আজকে তোমাদের গ্রামে গৌর নিতাইকে এনে দিয়ে আমরা আমাদের লীলা বিশ্রামে দেবো। রাধে। তার সঙ্গে সচী মায়ের কোলে দুই পুত্র গৌর নিতাই মিলনে রেখে আমরা আমাদের লীলা বিশ্রাম করব। সচী মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো, সচী মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো, সচী মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো, সচী মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো। ও কত জনা রূপে জগৎ করেছে আলো, বহু জানার রূপে জগৎ করেছে আলো, ও কত জনা রূপে জগৎ করেছে আলো, জনার রূপে জগৎ করেছে আলো, সচী মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো, সচী মায়ের কোলে হরি বল বলো ধ্বনি, সেজেছে ভালো, সচী মায়ের কোলে গৌর নিতাই
জয় রাধে। তাই সচি মায়ের কোলে তার দুই পুত্র গৌরনীতায় মিলন হলো। আমাদের লীলা আমরা এখানে বিশ্রামে রাখলাম। জয় রাধে। আচ্ছা, আমার এই বাড়ির মায়েরা কোথায় গেল? সবাই মায়েরা কই আছে? আমার দাদা ভাই এতক্ষণ বসেছিল, গেল কোথায়? হরে কৃষ্ণ। আচ্ছা মায়েরা, এবার একটু আনন্দ করতে হবে তো, হ্যাঁ? চলো ওঠো, সবাই মিলে একটু আনন্দ করব। তোমরা যারা প্রসাদ পাওনি অবশ্যই প্রসাদ সেবা করে, হ্যাঁ, তারপরে যে যার ঘরে আমরা যে যার গন্তব্যে ফিরে যাব। চলো সবাই মিলে। আর কোথায় দিদি? আর কই? হরে কৃষ্ণ। হ্যাঁ, এতক্ষণ কথা বলি আস্বাদন করলে, হ্যাঁ, এবার একটুখানি আনন্দ করব। চলো তারপর সবাই মিলে। জয় নিতাই। এই নিত্যানন্দ মিলনে সন্তুষ্ট হয়ে নারায়ণ জানামহাশয় পালপাড়া তিনি 100টি টাকা প্রণামী দিচ্ছেন। আশা করি সমর্থন করুন। জয় নিতাই, গৌর হরি বল। ফতেপুর গ্রাম নিবাসী মাননীয় ক্ষুদিরাম বেরা মহাশয় এবং তার পুত্র তপন বাবু 100টি টাকা প্রণামী দিচ্ছেন। আশা করি কুশল হোক। জয় নিতাই, গৌর প্রেমানন্দে, হরি হরি বল। আমরা সবাই অভিভূত দিদি ভাইয়ের কণ্ঠে এমন সুন্দর নিত্যানন্দ মিলন শ্রবণ করে। ইতিপূর্বে অনেক কীর্তনিয়ার মুখে আমরা এই নিত্যানন্দ মিলন শুনেছি। আমরা বৈষ্ণব সন্তান, নিত্যানন্দ পরিবার অংশভূত। আশা করি এমন সংকীর্তন যেন আবার আমরা শুনতে পাই, এমন সৌভাগ্য যেন হয়। জয় জয় নিতাই, গৌর প্রেমানন্দে, হরি হরি বল। হরি বল, হরি বল। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এই যে আমার ছোট্ট বাবা, ওরই শুভ অন্নপ্রাশন উপলক্ষে আজ এই মহতী হরিবাসর। যদিও শরীরটা একটু অসুস্থ, তোমরা সকলে একটু কৃপা করবে মা, যে সেও যেন তার বাবার মতো, তার দাদু ঠাম্মির মতো এমন করে সেও যেন ভক্ত হতে পারে, এবং সেও যেন তার গৃহে তোমাদের মতো এমন ভক্তের আগমন ঘটাতে পারে, তোমাদের মতো এত সুন্দর হরিবাসরের আয়োজন করতে পারে। সবাই দুহাত ভরে আমার বাবাকে আশীর্বাদ করবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আর ইনি হলেন আমার মা, যিনি একজন সুসন্তানের জন্ম দিয়েছেন। দেখুন, সন্তান শুধু জন্ম দিলে হয় না মা, হ্যাঁ, সন্তানকে প্রকৃত মানুষ করতে জানতে হয়। তা তিনি সত্যি রত্নগর্ভা, যে এমন সুসন্তানের তিনি এই পৃথিবীতে আলো দেখিয়েছেন, যিনি তার সন্তানের কথা চিন্তা করে তার গৃহমাঝে এত ভক্তের সেবা, এত বৈষ্ণবের সেবা, এত সাধুগুরু বৈষ্ণবের আমন্ত্রণ এবং এত সুন্দর আমার গৌর গোবিন্দের মেলা করেছে তার গৃহমাঝে। সবাই তাদের জন্য একটু দুহাত ভরে আশীর্বাদ করবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আমরা সমস্ত ভক্তবৃন্দের চরণে নিবেদন রাখি, আপনারা যেহেতু অনেক সময় বসেছেন, কষ্ট করেছেন, এবার দাঁড়িয়েছেন, আমি দিদিভাইকে অনুরোধ করব কয়েকটি মহাজনী পদের উপরে আমাদের যেন আরো একটু আনন্দ দিয়ে খুশি করান, ভজন গাইবেন, আমরা নাচবো, সবাই মিলে নাচবো, ঠিক আছে? নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি।